হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। এই ব্লগটা হলো শুক্রবার দিনের। সকালবেলায় উঠে চিয়া সিডে একটুখানি গরম জল মিশিয়ে নিলাম, লেবুর রস আর মধুও দিয়ে দিয়েছি, মিক্স করে একটু পরে খাবো। তার আগে উঠে না, চিনি স্কুলে যাবে তো একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আজকে আর ওই খিচুড়ি স্মুদি দিলাম না, আজকে দিয়েছি একটু ওটসের খিচুড়ি, সাথে ওটসের খিচুড়ির মধ্যে একটু বিনস আর আলু ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ আগেই বানিয়ে রেখেছিলাম, এখন কুকারের হাওয়া বেরিয়ে গেছে, এটাকে একটু বাটিতে নিয়ে নেব। আর চিনি জাস্ট উঠেছে, তো উঠে একটু এদিক ওদিক করুক, মুডটা একটু চেঞ্জ হোক, তারপরে ফ্রেশ ট্রেশ করিয়ে খাওয়াতে বসাবো। তো চিনি যেহেতু ওই স্মুদি খায়, সেটা ছাতুর বা তোমার রাগি বা চিড়ে মাখানা এগুলোর, ওটসের স্মুদিটা চিনি খুব কমই খায়। অ্যাকচুয়ালি চিনি মিষ্টি খাবার টাবার অতটা পছন্দ করে না, একটু খিচুড়ি বা একটু সল্টি টাইপের খাবার দাবার পছন্দ করে। তো ওই জন্য ওটসটা না ওকে ম্যাক্সিমাম টাইম ওই চিলা বা খিচুড়ি এই টাইপের করেই দেওয়া হয়। তো খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে দক্ষাদের ঘরে। দক্ষা অলরেডি স্কুল গেছে মনে হয়, তো ওদের দরজাটা দেওয়া রয়েছে। এবার ঋষি আজকে আর বেরোয়নি, তো ওর জন্য একটু মুডটা অফ হয়ে গেছে। তো তারপরে যাচ্ছেন ম্যাডাম পাপার সাথে স্কুলে। আর প্যান্টটা না আমি তাড়াতাড়ি করে পরিয়েছি, তো একটু ঘুরে গেছিল। তো সন্দীপকে আমি যখন লিফটে উঠছিল চিনি, বললাম প্যান্টটা একটু ঠিক করে দাও, তো কি সন্দীপ প্যান্টটা একটু ঠিক করেই দিচ্ছিল। ওই আর কি, বাবা মেয়ে যাচ্ছে অফিস। আর তারপরে আমি একটু এদিকে রেডি হয়ে নিয়েছিলাম। এই ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, আমার একটা ভিডিও বানানো ছিল, প্রমোশনাল ভিডিও। তো সেটার জন্য একটু রেডি হচ্ছিলাম। আর আমাকে অনেকেই অনেক কিছুতে কমেন্টস করো, তো সেক্ষেত্রে আমি একটু বলে দিই। দেখো, প্রমোশনাল ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কিনবে কি কিনবে না, ব্যবহার করবে কি করবে না। এখানে কেউ কাউকে জোর করতে পারে না, বা আমিও যে 100% অ্যাসিউরিটি দেবো সেরকমও কিন্তু হয় না। একটা জিনিস বোঝার চেষ্টা করো, টিভিতে অনেক কিছুই দেখায়, আমরা কিন্তু সবকিছু কিনি না। হ্যাঁ, তবে আমি অলওয়েজ যেটা বলি, আমি একটা সবসময় কিন্তু ট্রু রিভিউ বা এর মানে সঠিক সাইটগুলো কি বা আমার নিজের এক্সপিরিয়েন্স কি সেটা তোমাদের সাথে শেয়ার করি। ওই জন্য আমি অলওয়েজ একটুখানি ব্যবহার করে নিয়ে তারপরেই তোমাদেরকে বলি যে আমার কেমন লেগেছে বা কি বৃত্তান্ত। তো ওই আর কি, আমি একটু রেডি হয়ে গেলাম। আর এই কুর্তিটা মিশো থেকে কিছুদিন আগে কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, তো পরা হয়নি। তো বেশ কাজে দেয়, এই সমস্ত ভিডিও টিডিও বানানোর সময় একটু প্রেজেন্টেবল না হলে ভালো লাগে না। তো একটুখানি নতুনত্ব জামা কাপড়ও বেশ ভালো লাগে। পরে টোরে রেডি হয়ে ভিডিও বানানোও হয়ে গেছে। ওই ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, গতকালকেই পোস্ট করেছিলাম। আর আজকে রান্না করব হচ্ছে একটু ওই নেপালি চুকাউনি যেটাকে বলে, ওটাই দই দিয়ে আলু দিয়ে। এইটা যদি কাউর লাগে লিঙ্ক বলো, আমি স্টোরিতে শেয়ার করে দেবো। এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি, গরমকালের জন্য তো পারফেক্ট, প্লাস অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না বান্নার হাঁচ থেকেও বাঁচা যায়। লেবুও কেটে রেখেছি, বাকি যেটুকু লেবু ছিল। আর এদিকে রয়েছে একটুখানি গতকালকের বাটা, সেটাও বের করে নিয়েছি, আর ডাল। তারপরে চিনি স্কুল থেকে আসলো, ওকে খাওয়ালাম, সবকিছু করালাম, দেন আমরাও একটু বিশ্রাম নিয়েছিলাম। আর বিকাল থেকে একটু প্রথমে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা বেশ ভালোই। তো সন্ধেবেলা এখন প্রায় 7টা 10 বাজে, বৃষ্টি এখন অনেকটা কমে গেছে, বাট ঝিরঝির করে হচ্ছে। আমরা ভেবেছিলাম একটু বেরোবো, তো বৃষ্টি হচ্ছে বলে আর ভাবলাম বেরোবো কি বেরোবো না। তো ভাবলাম যদি দেখি আধা ঘন্টার মধ্যে কমে তো বেরোবো, তা নাহলে পরের দিন বেরোবো। তো বৃষ্টি বৃষ্টি সন্ধ্যাতে একটু কফি তো খেতেই হয়, তো কফি টফি খেয়ে নিয়েছি। আর এখানে আজকে ব্ল্যাক কফি, তার সাথে এই স্ন্যাক্স গুলো আর ওই বিস্কিট, ওসমানিয়া বিস্কিট। এদিকে না ভেবেছিলাম বেরোনোর যেহেতু প্ল্যান আছে, চিনির জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি, চিনিকে একটু ফ্রাইড রাইস দেবো, তো আলু ক্যাপসিকাম গাজর ছোট করে কেটে রেখেছি। আর আমরা রুটির সাথে খাবো ওই ফুলকপি কুমড়ো আলু, আর চিনিকে দেওয়ার পরে ক্যাপসিকাম আর একটু বাইরে ছিল সেটুকুও কেটে রাখলাম, সাথে কাঁচা লঙ্কা। দুটো বাটি নিয়ে গেছে, নিয়ে একটা বাটি আমি নিয়েছিলাম, একটা বাটি ও নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটার থেকে একটাকে এপাশে ওপাশে করছে। তো চিনি চুল টুল বেঁধে রেডি রেখেছিলাম যে যদি ইনকেস বেরোই তাহলে তাড়াতাড়ি করে বেরোবো। বেরোনোর কি বলতো, ওই দুই একটা জিনিস কিনবো। জিনিস বলতে তাও ফল, চিনির জন্য একটু ফল নেবো, আর চিনির মানে একটা বডি লোশন চেঞ্জ করবো ভাবছি, অনেকদিন ধরে একই বডি লোশন মাখে, তো ভাবলাম ওটাই একটুখানি গিয়ে কিনে আনি। তো এখন একদমই বৃষ্টি হচ্ছে না, একদম ছোট 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 দানা পড়ছে। আমার আর সন্দীপের ছাতা বা রেনকোট কিছুই লাগবে না, কিন্তু চিনিকে আমি রেনকোটটা পরিয়ে নিয়ে গেছি। আর চিনি রেনকোটটা কেনার পর এই প্রথমবার বাইরে বৃষ্টিতে রেনকোটটা পড়ছে, জানো তো। তো ম্যাডামের চোখ যে মুখে ঢেকে যাচ্ছে বলে একটু বিরক্ত হচ্ছিল, তারপরে আমি আবার টেনে ওটাকে ঠিক করে দিয়েছি। রাস্তাঘাটে একটু ভিজা ভিজাও রয়েছে, আর ঠান্ডা হাওয়াও আসছে, ওই জন্য আমি আরো ওকে ফুল হাতে ওটা পরিয়ে দিয়েছি। তো চিনির যে বডি লোশনটা নেওয়ার ছিল ওটা নেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি চিনির এই সমস্ত জিনিসপত্র আমি ফার্স্ট ক্রাই থেকেই কিনি, বাট কালকে সাডেনলি আমার মনে হলো না অফলাইন গিয়ে একটু কিনি।
ফার্স্ট ক্রাই থেকে কিনলে কিন্তু বরঞ্চ 100-200 টাকা অফ থাকে। মেডিকেল স্টোরে দেখবে ওষুধের উপরে অফ দিলেও এই সমস্ত জিনিসে কিন্তু মানে এই বডি লোশন বাচ্চাদের এই সমস্ত জিনিসও অফ দেয় না, যা থাকে তাই নিয়ে নেয়। তাও চেনাশোনা হলে একটু বা যা দেয়, তো চেনাশোনা না হলে কিন্তু যা থাকে তাই নিয়ে নেয়। তারপর চিনির জন্য ওখান থেকে ফল নিলাম, নিয়ে বাড়ি চলে এসেছি। তো চিনি একটু ফ্রাইড রাইস খাবে, ডিমটা ভেজে তুলে রেখেছি ভাতের উপরে, এদিকে সবজিগুলো ভাজছি। আর চিনি আঙুর ফল খেতে ভালোবাসে, আঙুর ফল ঘরে পেঁয়াজও লাগতো, পেঁয়াজ, বেদানা, আপেল, মুসুম্বি লেবু, চিনির কলা সব একবারে নিয়ে এসেছি। তো চিনির খাবারটা বানিয়ে দিয়েছি। এবার আমাদের রুটির সাথে খাওয়ার জন্য তরকারি না, একটু ভাজা ভাজা, তো একটুখানি ভেজে নিচ্ছি আর সাজিয়ে গুছিয়ে দিয়েছি। ম্যাডাম খুব আনন্দ পেয়েছে। আর চিনির কালকে ওই উপরে রেনকোট পরবে বলে না, যাওয়ার সময় যে জামাটা পরা ছিল ওটা পরিয়ে নিয়েই চলে গেছিলাম, এসে আবার উপর থেকে খুলে দিয়েছে, হয়ে গেছে। তো ওকে ভাতটা সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, ও একদম সবকিছু নাড়িয়ে চাড়িয়ে এবার খাবে। আর ক্যাপসিকাম লম্বা করে কেটে দিলে যেন বলে কি মা লঙ্কা ঝাল, বাট ক্যাপসিকাম যদি ছোট ছোট করে কেটে দিই তখন আর অসুবিধা হয় না। এদিকে ম্যাডাম কিন্তু ঝাল ঝাল খাবারই খান, ওদিকে ক্যাপসিকামকে লম্বা ভাবে দেখে নিলে বলে দেবে লঙ্কা। আমাদেরও ভাজা রেডি। তো ভাজাটা করার পরে মনে হলো একটু কম পড়তে পারে, ওই জন্য 2টো ডিম ভেঙে আবার একই সাথে ভুর্জি বানিয়ে দিয়েছি। আর পেঁয়াজও কেটে নিয়েছি। ফুলকপি ভাজলে না একটা দারুণ গন্ধ হয় কিন্তু। তো এই এখানে একটু কুমড়ো, ফুলকপি, আলু, অল্প একটু ক্যাপসিকামও ছিল। চিনির খাওয়া দাওয়া হয়ে গেছে, ও আমার থেকে পেঁয়াজ নিয়ে খাচ্ছে। চিনি গুড নাইট বলে দাও। গুড নাইট। এদিকে তাকিয়ে বলো, তারপরে সুইট ড্রিমস বলে দাও। তোমার পেঁয়াজের ঝাঁজ লাগছে না? ভালো, আচ্ছা এবার বাই করে দাও। বাই। চিনি হওয়ার পরে কয়েকটা গিফট পেয়েছিল হিমালয়ার প্রোডাক্ট, ওগুলো ব্যবহার করা হয়ে যাওয়ার পরে না, তাও কিছু কিছু প্রোডাক্ট ও ব্যবহার করেনি, আমি নিজেই করে নিয়েছিলাম। আর তখন থেকে ওই সেবামেড না সেটাফিল, এই দুটো প্রোডাক্টের মধ্যে যে কোনো একটাইও মাখে। আমিও বোর হয়ে গেছি একই প্রোডাক্ট মেখে, মানে মাখাতে মাখাতে। তাই জন্য একটুখানি বডি লোশনটা চেঞ্জ করলাম। ওর মানে ডক্টরকে একবার জিজ্ঞাসা করেছিলাম চেঞ্জ করলে কোনটা ভালো হবে, তো বলেছিল আটোগ্লা। এটা টরেন্ট ফার্মার। আমি ওর জন্য একটা বডি লোশন, বডি ওয়াশও অর্ডার দিয়েছি, ওটাও টরেন্ট ফার্মারই দিয়েছে। ওটা হচ্ছে স্পুও খুব ভালো, আর আটোগ্লা তো ভালোই। আর মুখে এখনো সেবামেডই মাখে, মাঝে মাঝে সেটাফিলও কিনি। সেবামেড সেটাফিল ওর খুব ভালো করে স্যুট করে গেছে। এদিকে চিনি টানিকে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে হাত মুখ ধুইয়ে দাঁত মাজিয়ে রেডি করে দিয়েছি। আর এই ব্লগটাকেও এখানে শেষ করব। পুরো ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করো। তোমরা সবাই খুব ভালো থেকে, আবার দেখা হচ্ছে।